তুমি তো মাইক সরাই করতেছি না। আচ্ছা, এরপরে আমরা প্রজেক্ট প্ল্যানিং এ আলোচনা করেছিলাম, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তার আগে একটা ক্লাস আলোচনা হয়েছে, এবং সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে ডেটা ফ্লো ডায়াগ্রাম এটসেট্রা গুলি আলোচনা হয়েছে। ডেটা ডিকশনারিজ ইজ লাইক এ ডেটাবেস, ওইটা আপনারা যে লাইক এ ডেটাবেসে যেভাবে ডেটাবেস ক্রিয়েট করে, কারণ সফটওয়্যারের মধ্যে তো একটা ডেটাবেস ইন্টিগ্রেট করা হয়, তো সেই বিষয়গুলি আছে, ইয়ার ডায়াগ্রাম আছে, এইগুলি আপনারা হচ্ছে যেই ল্যাব ক্লাসের মধ্যে দেখানো হয়েছে। আজকে আমরা দেখবো হচ্ছে এসসিএম আর কি, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। এছাড়াও আমাদের একটু বাকি আছে সফটওয়্যার কোয়ালিটি এবং সফটওয়্যার ডিজাইন, এই দুইটা বাকি আছে। আপনাদের সাথে যদি নেক্সট আর দুইটা ক্লাস নাও হয়, আমি রেকর্ডিং করে দিব, অথবা আপনাদের এই কন্টেন্ট এখান থেকে চাইলেও আপনারা দেখতে পারেন। আজকে আমরা প্রজেক্ট কনফিগারেশন ম্যানেজমেন্ট বিষয়টাকে একটু সংক্ষেপে দেখব, এবং এরপরে সফটওয়্যার কোয়ালিটি এবং সফটওয়্যার ডিজাইন, এই দুইটা চ্যাপ্টার আমাদের এখনো পেন্ডিং আছে। তো আমরা কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে দেখেন যে কনফিগারেশন ম্যানেজমেন্ট কাকে বলছিলাম। তো when we develop a software, তো the product মানে সফটওয়্যারটা হচ্ছে এখানে প্রোডাক্ট, undergoes in many changes in their maintenance phase। মেইনটেনেন্স ফেজে এটা হচ্ছে অনেক রকম চেঞ্জেস আসে, কারণ রিকোয়ারমেন্টস আপনারা জানেন যে কন্টিনিউয়াস ডিমান্ড অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো উই নিড টু হ্যান্ডেল দিস চেঞ্জ ইফেক্টিভলি। আমাদেরকে এই যে চেঞ্জগুলি আসে, অনেকগুলিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যে ডেভেলপারকে কাজ করছে, সেই ডেভেলপার কন্টিনিউয়াস চেঞ্জের কারণে অনেক সময় বিরক্তও হয়ে যায়, যে কেন এত বারবার এই চেঞ্জ আসতেছে। বাট দিস ইজ নট এ রাইট ওয়ে। চেঞ্জ যদি ডিমান্ড থাকে কাস্টমারের, সেই চেঞ্জ অনুযায়ী কাজ করতে হবে। আপনি তার জন্য পেমেন্ট নিতে পারেন, বাট আপনি বিরক্ত হতে পারেন না। ইভেন আপনি প্রজেক্টকে রিজেক্ট করে দেওয়াটাও একটা ওয়াইজ কাজ না, যে না আমি আপনার কাজ করবোই না, প্রজেক্ট রিজেক্ট করে দিলেন, তাতে লসটা কার হবে? আলটিমেট আপনারই লস হবে, কারণ পেমেন্টটা আপনি পাবেন না। আবার এটা একটা গুড সাইনও না এজ এ সফটওয়্যার প্রফেশনাল হিসাবে, কারণ আপনার এইটা বাইরে প্রচার হয়ে যাবে যে না, ওদের সাথে কাজ করে ডিলিংস করে এরকম হয় না। তো যখন বড় সফটওয়্যার হয়, আপনার ছোট সফটওয়্যারের কথা চিন্তা করছি না আমরা, যখন বড় সফটওয়্যার হয় সেইটাকে আসলে অনেক পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া হয়, সেই পার্টগুলিকে তো আলাদা আলাদা করা হয়। এখন আপনি মনে করছেন যে একটা পার্ট নিয়ে সমস্যা, সেই পার্টটা চাইলে আপনি থার্ড পার্টিকে দিয়ে করিয়ে নেন, বাট তার মানে এই না যে আপনি ওইটাকে কাজটাকে এভাবে রিজেক্ট করে দিবেন। তো কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে আমরা হচ্ছে সংক্ষেপে আলোচনা করি, বোল্ড লাইনগুলিকে পড়ি, অনেক লেখা আছে, এগুলি পড়তে হবে না। তো মেন যেতটুকু আমি আলোচনা করছি আপনারা এই জিনিসগুলি পড়েন। তাহলে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, দ্য নাম্বার অফ সফটওয়্যার কনফিগারেশন এলিমেন্ট grow rapidly, and this handled and controlled by SCM, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। এটার মাধ্যমে এই যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসটা আসে, এইটাকে হ্যান্ডেল করা হয়, অ্যান্ড দিস ইজ হোয়ার উই রিকোয়ার সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। অ্যান্ড কনফিগারেশন of the product refers not only the products constitute but also a particular version of the component. Therefore SCM is a discipline which আপনার SCM হচ্ছে একটা ডিসিপ্লিন, যেটা কি করছে আপনাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে, যা চেঞ্জেসগুলি, বিভিন্ন রকম চেঞ্জ যেটা আছে সেটাকে আইডেন্টিফাই, কারণ আপনার এটা যে একটা ম্যানেজমেন্ট, সেটার মধ্যে কিছু রুলস আছে, সেই রুলসগুলির মধ্যে থেকে আপনি যখন ফলো করে কাজগুলি স্টেপ বাই স্টেপ করবেন, তখন দেখবেন যে আপনার প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড সেগুলিও ওখানে লিস্টেড থাকছে, মানে প্রিভিয়াসলি এটা নিয়ে কি কি চেঞ্জেস আসছে, বা কি কি স্টেপস নেওয়া হয়েছে, বা কি কি এরর্স ছিল যেগুলিকে কারেকশন করা হয়েছে, সেইগুলিকে আসে। তো এখানে বলছে যে SCM ইজ দ্য ডিসিপ্লিন, এটা একটা ডিসিপ্লিন যেটা কি করছে, হুইচ আইডেন্টিফাই চেঞ্জ, মনিটর অ্যান্ড কন্ট্রোল, মনিটর করবে এবং কন্ট্রোল করবে পরিবর্তনগুলিকে, মানে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যে ভার্সনসগুলি আসবে সেইগুলিকে মনিটর করবে অ্যান্ড কন্ট্রোল করবে। দেন এনশিওর দ্য প্রপার ইমপ্লিমেন্টেশন অফ চেঞ্জ মেড টু দ্য আইটেম, অ্যান্ড অডিটিং অ্যান্ড রিপোর্টিং অন দ্য চেঞ্জ মেড। যে চেঞ্জগুলি হচ্ছে ফাইনালি ওইটার উপরে অডিটিং করা হবে এবং রিপোর্টিং করা হবে যে আপনি কি কি পরিবর্তনগুলি করেছেন। And configuration management is a technique of identifying, organizing and controlling modification of software being built by the programmer team. তো দেখেন ফাইনাল যে এটা আমরা বলছি যে কনফিগারেশন ম্যানেজমেন্ট বা সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট কি করছে, ইজ আ টেকনিক অফ আইডেন্টিফাইং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং মডিফিকেশন অফ দ্য সফটওয়্যার বিং বিল্ড বাই দ্য প্রোগ্রামার টিম। And finally, the objective
is to maximize productivity and minimizing the mistakes or errors. এই ম্যানেজমেন্টের টার্গেট কি? ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে বা অবজেক্টিভ হচ্ছে maximize the productivity of your software and minimize the errors. And why do we need configuration management? Then multiple people are working on software which is consistently updating. Multiple people from multiple place ও কাজ করতে পারে, same place ও কাজ করতে পারে. It may be the method where multiple version, branches, authors are involved in the software project, and the team is geographically distributed. Geographically distributed মানে ওই যে যেটা বলছিলাম বিভিন্ন জায়গায় থাকতে পারে আর কি, জিওগ্রাফিক্যালি তারা আলাদা আলাদা প্লেসে থাকতে পারে, and work concurrently. So দেখেন যে কি হচ্ছে এখানে it may be the method where multiple version, branches, authors are involved in the software project, and the team is geographically distributed and work concurrently. It changes the user requirement and the policy, budget, schedule need to be recommended. ইম্পর্টেন্সের মধ্যে মেন ইম্পর্টেন্স হচ্ছে এই একটা, ইট প্রোভাইড দ্য টুল টু এনশিওর দ্য চেঞ্জ আর বিং প্রপারলি ইমপ্লিমেন্টেড। যে চেঞ্জগুলি আমরা করছি সেগুলি প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এই টুলসের মাধ্যমে সেগুলিকে মনিটরিং করা হয়, রিপোর্টিং করা হয়, এবং ওইটা থেকে ওইটা আমাদের কী করছে, আমাদের বাজেটিংয়ের ক্ষেত্রে একটা বড় হেল্প করছে। কারণ আপনি টাইম টু টাইম রিকোয়ারমেন্ট চেঞ্জ হোক অথবা আপনার রিকোয়ারমেন্ট এক্সটেন্ড হোক, সেটার কারণে আপনার বাজেট কিন্তু ফিক্স থাকে না। তো আপনি যে কাস্টমারের কাছ থেকে যে বাজেটটা নেবেন সেটা তো যৌক্তিকভাবে তাকে উপস্থাপন করতে হবে। কারণ আমরা বলছিলাম যে সফটওয়্যার হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা চোখে দেখা যায় না, যে এই এত দূর কাজ হয়েছে সেটাকে আপনি ওই কিছু লাইন আপনি কাস্টমারকে দেখায় ওটা হবে না, কাস্টমারকে দেখাতে হবে কি আউটপুট। তো সেই আউটপুটটার মধ্যে যে আপনি প্রিভিয়াসলি একবার করেছেন ওইটা থেকে আর কি চেঞ্জ আসছে সবকিছু যদি আপনার লগ থাকে তাহলে আপনাদের বাজেটিং করাটা সুবিধা হয়। তাহলে SCM is keeping the system in a consistent state by automatically producing derived version upon modification of the same component. এই যে প্রসেসটা আছে প্রসেসের মধ্যে হচ্ছে 5টা পয়েন্ট আছে, যে 5টা পয়েন্টে আমার এখানে একটু সংক্ষিপ্ত আলোচনা আছে, বাট প্রতিটা পয়েন্টে হয়তো আলোচনা করব না এখন, বাট মেন জিনিসটাকে দেখাই। SCM যে প্রসেস মানে কনফিগারেশন ম্যানেজমেন্টের যে প্রসেস, it uses the tool which keep the necessary change has been implemented adequately to the appropriate component. SCM process defines a number of tasks. যার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আইডেন্টিফিকেশন, সেকেন্ড ওয়ান ভার্সন কন্ট্রোল, থার্ড ওয়ান ইজ চেঞ্জ কন্ট্রোল, কনফিগারেশন অডিট এবং স্ট্যাটাস রিপোর্টিং। এই 5টা পয়েন্টেরই নিচে আমাদের সংক্ষিপ্ত ডিটেল আছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য আইডেন্টিফিকেশনের মধ্যে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে বেসিক অবজেক্ট, দ্য ইউনিট অফ টেক্সট ক্রিয়েটেড বাই দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিউরিং দ্য অ্যানালাইসিস, ডিজাইন, কোড অর টেস্ট। সফটওয়্যারের তো লাইফ সাইকেলের অনেকগুলি পার্ট থাকে, তো এই যে সেই পার্টগুলির সময় কি হচ্ছে যে ইউনিট অফ টেক্সট ক্রিয়েটেড বাই দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে কত ইউনিট টেক্সট ক্রিয়েট করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিউরিং দ্য অ্যানালাইসিস পিরিয়ডে, দেন হচ্ছে সফটওয়্যার ডিজাইন পিরিয়ডে, কোডিং করার সময় এবং ওইটা টেস্টিং করার সময়। টেস্টিং করার সময় কিন্তু অনেক মডিফিকেশন নিজে থেকেই করা লাগে। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাগ্রিগেট অবজেক্ট। অ্যাগ্রিগেট মানে হচ্ছে জানেন অ্যাগ্রিগেট মানে কি? একত্রিত করা, সমষ্টিগত করা আর কি। তো বিভিন্ন অবজেক্টগুলিকে একত্রিত করবে, অ্যাগ্রিগেট করবে। এই কালেকশন অফ এসেনশিয়াল অবজেক্ট and other aggregated object. Design specification is an aggregate object. ডিজাইনের যে স্পেসিফিকেশন আমরা ওই যে SRS এর মধ্যে দ্বিতীয় পার্টে পড়েছেন, কিন্তু ডিজাইন স্পেসিফিকেশন আছে 3 রকম ডকুমেন্টেশনের কথা ওখানে বলা হয়েছে, আমার নোটটার মধ্যেও দেওয়া আছে। তো ওখানে ডিজাইন স্পেসিফিকেশন ডকুমেন্টের মধ্যে কি কি থাকে সেটা ওইখান থেকে খেয়াল করবেন। Each object has a set of distinct characteristics that identify it uniquely, a name, a description, and a list of resources and a realization. The interrelationship between the configuration object can be described with the module interconnection language বা যেটাকে MIL বলা হয়। তাহলে আইডেন্টিফিকেশন হচ্ছে আমরা এই যে SCM এর মধ্যে যে কনফিগারেশন ম্যানেজমেন্টের যে প্রসেসটা টোটাল
এই পাঁচটা বিষয় নিয়ে এখানে যে আইডেন্টিফিকেশন মিনস হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অবজেক্টস ইন দ্য সফটওয়্যার কনফিগারেশন, যেটাকে আইডেন্টিফিকেশন হিসাবে বলা হচ্ছে। দেন দেখেন যে ভার্সন কন্ট্রোল, ডিফারেন্ট যে ভার্সনসগুলি আসে সেগুলির কন্ট্রোল আছে, চেঞ্জ কন্ট্রোল, তারপরে আছে কনফিগারেশন অডিট এবং স্ট্যাটাস রিপোর্টিং। তার মধ্যে আইডেন্টিফিকেশনটা আমরা দেখছিলাম। এরপরে যে সেকেন্ড ওয়ান আছে ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোল combines procedure and tools to handle different version of configuration object that is generated during the software process। যেটা আপনারা এই পাঁচটা পয়েন্টেরই জাস্ট একটা করে লাইন খেয়াল রাখবেন। হোয়াট ইজ দ্য মেইন ইস্যু, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্সন কন্ট্রোল, সেই জিনিসগুলি খেয়াল রাখলে তাহলে আপনি এই কোশ্চেনের অ্যান্সারে যখন পাঁচটা পয়েন্টকে ডিসক্রাইব করবেন, ফর এক্সাম্পল যে আপনার যদি এক্সামে এরকম একটা কোশ্চেন আসে, তাহলে আপনাকে ইন লেন্থে টোটাল এত ডিসকাশন লাগবে না। প্রত্যেকটা জিনিসেরই মেন ডেফিনেশনটুকু এবং কিছু ফর্মুলা যদি থাকে সেইটুকুকে আপনারা মনে রাখবেন। তারপর দেখেন যে চেঞ্জ কন্ট্রোল আছে। চেঞ্জ কন্ট্রোলের মধ্যে ডিটেলসে যাব না এগুলি, মানে এটা অত বেশি লাগবে না। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সে আসি, সফটওয়্যারের থার্ড পয়েন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স। এই পাঁচটা পয়েন্টে জাস্ট একটা লাইন করে দেখলেই হবে। আমরা এসসিএম এর মধ্যেই আছি, সফটওয়্যার কনফিগারেশনের মধ্যে আছি। এরপরে আসছে যে কনফিগারেশন ম্যানেজমেন্টে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, কোয়ালিটি কাকে বলছি আমরা? কোয়ালিটি ডিফাইন্স টু এনি মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স সাচ অ্যাজ কারেক্টনেস, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি, টেস্টেবিলিটি, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, অনেক অ্যাবিলিটি, সবকিছুই অ্যাবিলিটি। তো দেখেন যে কোয়ালিটির মধ্যে কি কি আছে, মানে কোয়ালিটি মিন কি করে, কাকে কোয়ালিটি বলে? কোয়ালিটি মানে শুধুমাত্র যে ওইটা সঠিকভাবে আছে উপস্থাপন, মানে সঠিকভাবে কোডিং করা হয়েছে, দ্যাট ইজ দ্য কারেক্টনেস, সেটাকে শুধু বলছি না। ওইটার মেইনটেনেবিলিটি, আপনারা বুঝতে পারছেন যে সফটওয়্যার মেইনটেনেন্সের কথা বলা হচ্ছে, যে সফটওয়্যারটাকে ইজিলি মেইনটেইন করা যায়, ইজিলি আপগ্রেড করা যায়। পোর্টেবিলিটি, এটা যেন প্রপারলি আমরা মানে একটা পোর্টেবল হয়, যেটা আমাদের ইউজার ফ্রেন্ডলি, পোর্টেবল ভার্সনগুলি ইউজার ফ্রেন্ডলি হয় অনেক। পোর্টেবিলিটি থাকে, টেস্টেবিলিটি, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, তারপরে রিইউজেবিলিটি, পুনঃব্যবহার করা যাচ্ছে, এবং ইন্টারঅপারেবিলিটি। তো এই রকম বিষয়গুলিকে নিয়ে আমাদের কোয়ালিটিকে ডিফাইন করা হয়। তাহলে হোয়াট ডাজ কোয়ালিটি মিন? কোয়ালিটি মিন দিস থিংস। যদি দু একটা পয়েন্ট মিসও হয়, বাকি পয়েন্টগুলি যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে কোয়ালিটি দুইটা কাইন্ডের, একটা হচ্ছে কোয়ালিটি অফ ডিজাইন এন্ড কোয়ালিটি অফ কনফর্মমেন্ট। কনফর্মেন্স মানে হচ্ছে কনফর্মেন্স মানে হচ্ছে সামঞ্জস্য। মানে দুই রকমের, একটা হচ্ছে ডিজাইনের কোয়ালিটি থাকতে হবে, আর একটা সামঞ্জস্যতার কোয়ালিটি থাকতে হবে। কি ইউজ করলেন স্যার? হ্যাঁ, কি ইউজ করলেন? এটা এই যে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, ডাবল ক্লিক করলে এই যে ট্রান্সলেট বাটন আসছে, বাটন তোমাকে ট্রান্সলেট করে দেবে ইন অল আদার ল্যাঙ্গুয়েজেস অলসো। গুগল ট্রান্সলেটই করে নিলেই হয়, তোমার যে এক্সটেনশন অ্যাড করে নিলেই হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কোয়ালিটি অফ ডিজাইনের মধ্যে আমরা কি বলছি? কোয়ালিটি অফ ডিজাইন রেফার্স দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিজাইনার স্পেসিফাই ফর অ্যান আইটেম, the grade of material, tolerance and performance specification that all contribute to the quality of design। মানে ডিজাইন কোয়ালিটির মধ্যে এই বিষয়গুলি আসছে। and quality of conformance, এটার মধ্যে আসছে is the degree to which the design specification are followed during manufacturing. Greater the degree of conformance, the higher the level of the quality of conformance। এরপর সফটওয়্যার কোয়ালিটি কাকে বলছি আমরা? এই গেল ওই দুইটা পার্ট। এরপরে কয়েকটা পয়েন্ট আকারে আমাদের এখানে আসছে যে হোয়াট ইজ সফটওয়্যার কোয়ালিটি। সফটওয়্যার কোয়ালিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কনফরমেন্স টু এক্সপ্লিসিটলি স্টেট ফাংশনাল অ্যান্ড পারফরমেন্স রিকোয়ারমেন্ট, এক্সপ্লিসিটলি ডকুমেন্টেড ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড ইনহেরিয়েন্ট ক্যারেক্টারিস্টিক that are expected for all professional development software। তাহলে সফটওয়্যার কোয়ালিটি বলতে আমরা এই বিষয়গুলিকে বুঝতে পারছি। দেখেন যে আরেকবার যদি দেখেন, ব্যাপারগুলি হচ্ছে যে কনফরমেন্স টু এক্সপ্লিসিট স্টেট অফ ফাংশনাল অ্যান্ড পারফরমেন্স রিকোয়ারমেন্ট থাকবে, অ্যান্ড এক্সপ্লিসিটলি ডকুমেন্টেড ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড থাকতে হবে, অ্যান্ড ইনহেরিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর এক্সপেক্টেড ফর অল প্রফেশনাল ডেভেলপড সফটওয়্যার। দেন আসছে কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি অ্যাসুরেন্স কি। এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা।
আমাদের নিচে একটা ডিফারেন্স আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। তো ফার্স্ট দেখেন যে হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল ইনভলভস এ সিরিজ অফ ইন্সপেকশন, একটা সিরিজ অফ ইন্সপেকশন, রিভিউস অ্যান্ড টেস্ট ইউজড throughout the software process to ensure each work product meets the requirement placed upon it, and the quality control includes a feedback loop to the process that created on the product. That is quality control এর মধ্যে কি, it is involve a series of inspection, মানে ধারাবাহিকভাবে একবার করলাম শেষ হয়ে গেল এরকম না, ধারাবাহিকভাবে সিরিজ অফ ইন্সপেকশন, রিভিউ, আপনাকে আপনার প্রোডাক্টটাকে রিভিউ করবেন বারবার, অ্যান্ড দ্য টেস্ট ইউজড থ্রু আউট দ্য সফটওয়্যার প্রসেস, এবং যে টেস্টিংগুলি আপনারা করবেন থ্রু আউট দ্য সফটওয়্যার প্রসেস, এইগুলি মিন করছে কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে। আর কোয়ালিটি অ্যাসুরেন্স কাকে বলছি? কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ দ্য preventive set of activities that provide greater confidence that the project will complete successfully. কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে এরকম একটা প্রিভেন্টিভ সেট অফ অ্যাক্টিভিটিস যেটা আপনাকে প্রোভাইড করবে গ্রেটার কনফিডেন্স যে ইউ উইল কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম, মানে আপনি প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারবেন এবং ওইটাকে প্রপারলি সাকসেসফুলি এবং অন টাইমে কমপ্লিট করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাসুরেন্স। মানে আমি গ্যারান্টি করে দিচ্ছি বা অ্যাসিওর করছি যে the product will be completed successfully. Quality assurance focuses on how engineering and management activity will be done. তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স আপনাকে মেইনলি ফোকাস করে কিভাবে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি অন দ্য সফটওয়্যার উইল বি ডান। ইম্পর্টেন্স অফ কোয়ালিটি, এগুলি দরকার নেই, আপনার নিচে দেখেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের সময় নাই তো আপনাদের এত কিছু দিলে পড়বেনও না, আপনারা পড়বেন হচ্ছে এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল, এই ডিফারেন্সটা পড়বেন। হ্যাঁ, যে দুটো জিনিসের যে একটু আগে বললাম যে হোয়াট ইজ অ্যাসুরেন্স, দ্য অ্যাসুরেন্স ইজ দ্য সফটওয়্যার উইল বি কমপ্লিটেড সাকসেসফুলি, আর কোয়ালিটি কন্ট্রোল দ্যাট ইজ দ্য স্টেপস, ধাপে ধাপে আপনার সবকিছু মিলে, হ্যাঁ আপনি কন্ট্রোলটাকে যেটা যে প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করা হয়, যেটা প্রোডাক্টের প্রতিটা স্টেপে তার যেন ভালো ফলাফল পায় সেই নিশ্চয়তাটা আছে। তাহলে দেখেন যে প্রথমে ওই সংখ্যাটাই দেওয়া আছে, একটু অন্যভাবে দেওয়া আছে। তাহলে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ আর কোয়ালিটি কন্ট্রোলকে কিউসি বলি। তো আপনার কিউসি তো দেখেনি যে কিউসি পাস সব জায়গায় লেখা থাকে, কোয়ালিটি কন্ট্রোল পাস। তো এই কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে বলছে এ সেট অফ অ্যাকশন ইনক্লুডিং facilitation, training, measurement and analysis needed to provide the adequate confidence that processes and establish the continuously improve to produce product. Control is described as the process and method used to compare product quality to requirement, applicable standard and the actions taken when non-conformance is detected. নন কনফর্মেন্স যখন ডিটেক্টেড হবে তখনই এই বিষয়গুলিকে আরো আপনার ফোকাস করতে হবে আর কি। নন কনফর্মেন্স মানে কি স্যার? অসামঞ্জস্য। কনফর্মেন্স মানে যদি সামঞ্জস্য হয়, একটু আগে দেখলে, হ্যাঁ সামঞ্জস্য, সামঞ্জস্য। নন কনফর্মেন্স মানে অসামঞ্জস্যতা যদি থাকে কিছু, সেইটাকে ডিটেক্ট হলে আমরা কি করব, এই কোয়ালিটি কন্ট্রোলের বিভিন্ন প্রসেস এবং মেথডসগুলিকে অ্যাপ্লাই করব। Quality control is an activity that establish and calculate the process that produce the product. If there is no process, there is no role of quality assurance. যদি কোনো প্রসেসই না থাকে তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্সের কোনো দরকার হবে না। On the other hand, quality control বা QC is an activity that demonstrate whether or not the product produced met standard. স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্টটা তৈরি হচ্ছে কিনা সেটাকে সেই অ্যাক্টিভিটিটাকে চেক করবে এন্ড ডেমনস্ট্রেট করবে। QA helps establish product and QC relates to a particular product or service. QA sets up a measurement program to evaluate process and QC verify whether particular attribute exists or do not exist in the explicit product. And quality assurance hocche identify the weakness of the process and improves them. QC identified the defect and the primary goal of correcting errors.
কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ ম্যানেজারিয়াল টুল আর কোয়ালিটি কন্ট্রোল ইজ এ কারেক্টিভ টুল। ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন এই দুইটা আলাদা টার্ম আমাদের সামনে আসবে। তো ভেরিফিকেশন হচ্ছে এক্সাম্পল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স আর ভ্যালিডেশন হচ্ছে এক্সাম্পল অফ কোয়ালিটি কন্ট্রোল। ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন নেক্সটে আছে। আর প্রজেক্ট মনিটরিং এন্ড কন্ট্রোলে আসি আমরা। কয়েকটা স্টেপে আমাদের প্রজেক্ট মনিটর করা হয় এবং সেটাকে কন্ট্রোলের জন্য যে যে স্টেপসগুলি আছে সেটা এখানে লিস্টেড করা আছে। জাস্ট ছোট ছোট করে দেখেন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল আর প্রসেসেস needed to track, review and regulate the progress and performance of the project. It also identifies any area where changes to the project management method are required and initiates the required changes. মনিটরিং এন্ড কন্ট্রোলের মধ্যে এই যে পয়েন্টসগুলি আছে এখানে একটা ছবি আকারে দেওয়া হয়েছে, বাট নিচে আমাদের পয়েন্টসগুলিকে 1 বাই 1 লেখা আছে, প্রত্যেকটার সাথে একটা করে সেন্টেন্স দেওয়া আছে আর কি। তো দেখেন এইখানে যে 1 নম্বর আছে মনিটরিং এন্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। তো সেটা কি? মনিটরিং এন্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্কের মধ্যে বলছি যে জেনারিক স্টেপ, জেনারিক মানে তো জানেন, জেনারিক মানে হচ্ছে সাধারণ, সাধারণ মানে কমন, কমন সবার জন্য কমন। Generic step under which all other monitoring and controlling activities fall under. মানে মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রজেক্ট ওয়ার্ক, মানে প্রজেক্ট ওয়ার্কে মনিটরিং এন্ড কন্ট্রোলিং করতে হবে, তো এটা সবার জন্য একটা কমন ইয়ে। তারপরে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। The function involves is making changes to the project plan when changes to the schedule, cost or any other area of the project management plan are necessary. The program is changed and reapproved by the project sponsor. দেখেন, প্রজেক্ট ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের মধ্যে প্রজেক্টের যে স্পন্সর থাকে, মানে প্রজেক্টের জন্য আপনাকে যে খরচটা দিবে, তো যখনই কোনো চেঞ্জ হবে সেই চেঞ্জটা মধ্যে যখনই হবে, তো আমরা সেটা তখন কি করি যে when the changes to schedule the cost or any other area of the project management plan are necessary, যখন হয় তখন আমরা ওইটাকে আবার বাজেটটাকে রিশিডিউল করি এবং সেটা অ্যাপ্রুভ করে নেওয়া হয় প্রজেক্ট স্পন্সর থেকে। And validate scope, this activity involved with the gaining approval of the project's deliverable. প্রজেক্টের যে ডেলিভারেবল বিষয়টা থাকে সেইটাকে আপনার অ্যাপ্রুভালের জন্য এই আপনার ভ্যালিডেট করা হয়, ভ্যালিডেটের স্কোপ। দেন কন্ট্রোল স্কোপ, দ্যাট এনশিওরস দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট ডাজ নট চেঞ্জ and that unauthorized activities are not performed as a part of the plan. Control schedule, the function involved with ensuring the project work is performed according to the schedule and that project deadlines are met. শিডিউলটাকে কন্ট্রোল করতে হবে। শিডিউল যদি আপনি কন্ট্রোল না করেন, দেখা যাচ্ছে যে আপনি মনে করছেন যে আমার প্ল্যানিং অনুযায়ী আমি কাজ করে যাব, কিন্তু একটা যদি শিডিউল না থাকে তাহলে আমাদের সেই সব মানে বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যানিংটা কেন করা হয়? ওই যে বিভিন্ন ধরনের চার্ট আছে, গ্যান্ট চার্ট আছে, পার্ট চার্ট আছে, তো এই চার্টগুলির মাধ্যমে চার্টগুলি খুব সহজেই বিভিন্ন রকম অনলাইন টুলস থেকেও করা যায় অথবা এক্সেল থেকেও করা যায়। এক্সেলের মধ্যেও ডেটা দিয়ে দিলে আপনার এই দিয়ে চার্টের টেমপ্লেট আছে, অনেক রকম চার্টের টেমপ্লেট আছে। এই প্ল্যানিংটা যদি আপনি না করে নেন সময় মতো, তাহলে আপনি যতই করেন না কেন প্রজেক্টে দেখা যাচ্ছে এক পাশ হয়েছে আর এক পাশ বাকি থেকে গেছে। কারণ প্রজেক্ট ম্যানেজারের কাছে তো এই টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্টটা সেই হচ্ছে মনিটরিং করে। ডেভেলপারের কাজ তো টাইম টু টাইম ডেভেলপ করছে এবং সে তার ম্যানেজারকে বা তার সুপিরিয়রকে রিপোর্ট করছে, বাট টোটাল কাজটা আমার ঠিকভাবে প্রপার ওয়েতে আগাচ্ছে কিনা, মানে প্রত্যেকটা পার্ট ঠিক মতো আগাচ্ছে কিনা সেই বিষয়গুলিকে মনিটরিং করতে হয়। মনিটরিং না করলে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনের সময় সমস্যা হয়, একটা পার্টে বেশি হয়ে গেছে কাজ আর একটা পার্টে কাজ হয়নি, অথবা একই কাজ দুইজন ডেভেলপারকে দিয়ে করানো হয়ে যাচ্ছে, এরকমটাও অনেক সময় হয়ে যায়। তো দুইজন যদি প্যারালালি কাজও করে তাহলে একজনের কাজের উপর আরেকজনের কাজ যেন ওভাররাইট না হয়ে যায় সেই বিষয়গুলিকেও খেয়াল রাখতে হয়। ঠিক আছে, দুজন প্যারালালি কাজ করতেই পারে। ফার্স্টলি যেটা দেখতে হয় যে একই কাজ যেন দুজন না হয়, বাট একই ধরনের কাজ যদি দুজন প্যারালালি করে, মনে করেন কাছাকাছি এরকম মডিউল নিয়ে কাজ করছে, তো কিছু কোড এরকম দেন আপনারা কমন প্ল্যাটফর্মে যখন কাজ করি ওভাররাইট হয়ে যাওয়ার যেটা থাকে সম্ভাবনা থাকে, সেগুলিকেও কন্ট্রোল করতে হয় আর কি। এরপর আছে কন্ট্রোল দ্য কস্ট, 6 নম্বরে কন্ট্রোল কস্ট।
কিওয়ার্ডে তো বুঝতে পারছেন যে কস্টটাকেও কন্ট্রোল করতে হবে। দ্য টাস্ক ইনভলভ উইথ এনশিওরিং দ্য প্রজেক্ট কস্ট স্টে উইথ দ্য অ্যাপ্রুভড বাজেট। বাজেটের মধ্যে যেন কস্টটা প্রজেক্টের কস্টটা থাকে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এখন আমার যদি এক্সটেন্ডেড ডেজ চলে যায়, এবং এর আগে আরেকটা কথা বলেছিলাম যে হচ্ছে আমার মানে এক্সপার্ট প্রোগ্রামার চলে যাওয়া, এটা একটা বড় লস কিন্তু। কারণ আপনার যখনই আপনি কোনো নিউ প্রোগ্রামারকে ইনক্লুড করবেন প্রজেক্টের মধ্যে, তো এটা সম্ভাবনা থাকে একটা মেস হয়ে যাওয়ার আর কি। তো একটা মেস মানে হচ্ছে মেসাকার টাইপের কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটাকে মনিটরিং করা হয়, তারপরেও মানে তাকে তো প্রজেক্টে কাজ করতে দিতে হবে, প্রজেক্টের মেন রিসোর্সের সাথে তো তার অংশটাকে ইন্টিগ্রেট করার সুযোগ দিতে হবে। তো এগুলো মনিটরিং করার পরেও একটা সম্ভাবনা থাকে, এবং আমাদের এইটা হচ্ছে একটা বড় লস যদি আমাদের রানিং কোনো প্রজেক্ট থেকে এক্সপার্ট কোনো ব্যক্তি চলে যায় আর কি, প্রোগ্রামার হোক বা টেস্টার হোক চলে যায়, সেটা একটা মুশকিল হয়ে যায়। পাঁচটা শুরু তো করলাম, চারটে। হতাশ। এরপরে তো তোমাদের প্রেজেন্টেশন আছে, তখন কি করবা? আমার নাই স্যার, আমি শেষ হয়ে গেছি। আচ্ছা, এই যে শর্ট করে দিলাম না, আগে তো অনেক কিছু বাদ দিয়ে গেছে। তো দেখো যে এই পয়েন্ট কয়টাকে বলি, 11টা পয়েন্ট আছে এই পর্যন্ত। 7 নম্বরে হচ্ছে কন্ট্রোল দ্য কোয়ালিটি, এনশিওরিং দ্য কোয়ালিটি অফ দ্য প্রজেক্টস ডেলিভারেবল ইজ টু দ্য স্ট্যান্ডার্ড ডিফাইন্ড বাই দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আপনার যেভাবে প্রজেক্টে আপনার কাছে স্পেসিফিকেশন চাওয়া হয়েছে, সেই প্ল্যান অনুযায়ী আপনার প্রজেক্ট ডেলিভারি হচ্ছে কিনা, সেই বিষয়টাকে বলা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল। কন্ট্রোল দ্য কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল কমিউনিকেশন, যেটার মধ্যে বলছি যে প্রোভাইড ফর দ্য কমিউনিকেশন নিডস ফর ইচ প্রজেক্ট স্টেক হোল্ডার। প্রজেক্টে যদি একাধিক স্টেক হোল্ডার থাকে, তাহলে তাদের মধ্যেও প্রপার কমিউনিকেশনটাও জরুরি। কারণ আলাদা আলাদা জায়গা থেকে যদি আলাদা আলাদা ইনস্ট্রাকশন আপনার কাছে আসে, তাহলে সেইগুলিকে নিয়ে কাজ করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। রেদার দেন আমরা একটা কমন মিটিং এর মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে পারি, যে অল স্টেক হোল্ডার্স উইল অ্যারেঞ্জ এ মিটিং and they will decide and final a program task list. তো টাস্ক লিস্ট অনুযায়ী যদি কাজ করা হয়, তাহলে আর এই রকম সমস্যাটা হওয়ার কথা না। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে কন্ট্রোল রিস্ক, সেফগার্ডিং দ্য প্রজেক্ট ফ্রম আনএক্সপেক্টেড ইভেন্টস আর নেগেটিভলি ইম্প্যাক্ট অন দ্য প্রজেক্ট বাজেট, শিডিউল, স্টেক হোল্ডার্স নিড অর এনি আদার প্রজেক্ট সাকসেস ক্রাইটেরিয়া। বিভিন্ন রকম রিস্কের বিষয়গুলি তো থাকে। আমরা যে আগের দিন রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে বেশ কিছু রিস্ক নিয়ে আলোচনা করেছিলাম, যে কত রকম রিস্ক হতে পারে একটা প্রজেক্ট করার সময়। তো এই রিস্কগুলিকেও কন্ট্রোল করার জন্য আমাদেরকে সেফগার্ড ইউজ করতে হবে আর কি। অ্যান্ড কন্ট্রোল প্রকিউরমেন্ট, এনশিওরিং দ্য প্রজেক্টস সাবকন্ট্রাক্টর অ্যান্ড ভেন্ডর মিট দ্য প্রজেক্ট গোল। Last one is the control stakeholder engagement, the task involved with ensuring that all the project stakeholders are left satisfied with the project work. প্রত্যেক প্রজেক্টের স্টেকহোল্ডারই যেন আপনার কাজে স্যাটিসফাইড থাকে। আপনার কাজের স্যাটিসফ্যাকশনের উপরেই সফটওয়্যার রিলেটেড ফিল্ডে কমন এক্সাম্পল হচ্ছে আউটসোর্সিং এ। দেখবেন যে আপনি যখন ভালো কাজ পারেন, কিন্তু আপনি যখন একটাও কাজ পাননি, তখন কেউ আপনাকে কাজ দিচ্ছে না। এবার আপনি যখন 2-4টা কাজ কোনো রকম ভাবে টেনে টুনে পাবেন, তারপরে দেখবেন যে আপনার কাজ পাওয়ার গতি বেড়ে যাচ্ছে। সেম ভাবে এরকম আপনি একটা সফটওয়্যার ফার্ম দিলেন, আপনার 5 জন এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে শুরুতেই কাজ পাবেন না। রাদার দেন আপনার চেয়ে কম এক্সপেরিয়েন্সড অথবা আপনার চেয়ে কম জানে এরকম প্রোগ্রামার কোন একটা হচ্ছে এস্টাবলিশড সফটওয়্যার ফার্মে যদি থাকে, তারা কিন্তু অনেক কাজ পাচ্ছে। তো এই সফটওয়্যার ফিল্ডে যেহেতু ভিজিবল প্রোডাক্ট না, সো এখানে গুডউইলটা অনেক কাজে দেয়। তার মানে আপনার প্রিভিয়াস যেই ট্র্যাক রেকর্ড আছে, সেই ট্র্যাক রেকর্ডটা যদি ভালো থাকে, তাহলে আপনার নেক্সট কাজ করাটা অনেক সুবিধাজনক হয়। সেটা অনলাইনের ক্ষেত্রেও বলেন, যে অনলাইন বেসড কাজই বলেন আর অফলাইন বেসড কাজই বলেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই টার্গেট পিপুল, মানে যাদের কাজ আমরা করি, তাদের স্যাটিসফ্যাকশনটা এবং তাদের থেকে একটা গুড কমেন্ট আমাদেরকে অনেক আগাতে অনেক সাহায্য করবে আর কি। তো দেখেন যে নেক্সটে যেহেতু একটা কুইজের কথা বলছিলাম, কুইজের আমি ওই যে শর্ট করে হলো একটা সিলেবাস দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব, ডেট সহকারে, আপনারা মিস করেন না আর কেউ।
আপনাদের মধ্যে যারা দিছেন তারাও দেন দুইটার মধ্যে। নেওয়ার জন্য আছেই তো স্যার নেক্সট ক্লাস, মানে আগামীকালের ল্যাব না, মানে গত আগামী সোমবার। হ্যাঁ ওই তো, আগামী সোমবার ওই সোমবার যদি না হয় তারপরে কিন্তু ল্যাব পরীক্ষা, তাই না? তো সময় নাই, তাহলে এর মধ্যে অথবা কোনো এক্সট্রা টাইমে আপনাদের বসে আধা ঘন্টা বা 20 মিনিটের একটা কুইজ দিয়ে দিতে হবে আর কি। আর এই যে যেটা বলছিলাম যে আমাদের এখনো দুইটা চ্যাপ্টার একটু আলোচনা ছিল, দ্যাট ইজ দ্য সফটওয়্যার কোয়ালিটি আর সফটওয়্যার ডিজাইন। এই দুইটা পার্ট নিয়ে আমি এরকম শর্ট একটু দেখিয়ে দেবো যে এই কোন কোন পয়েন্টগুলি একটু করবেন, যেমনটা আজকে দেখালাম যে খুব বেশি লেন্থি করিনি এখানে। আজকের যেটা ছিল এর মধ্যে দেখেন যে ফার্স্টে কনফিগারেশন ম্যানেজমেন্ট বা এসসিএম বিষয়টা কি সেটা ছিল, তারপরে এসসিএম প্রসেসের মধ্যে ওই 5টা পয়েন্ট, ওই 5টা পয়েন্ট এক লাইন করে পড়বেন। তারপরে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে যে কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি কন্ট্রোল এই দুইটার ডিফারেন্স কি এই বিষয়গুলি আছে। আর এই যে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোলের মধ্যে 11টা পয়েন্ট আছে, কি কি ভাবে প্রজেক্টকে মানে কোন কোন স্টেপে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল করা হয়, এই বিষয়টুকু আজকে আলোচনা করা হলো আর কি। স্যার ক্লাস টেস্টের বিষয় হচ্ছে হ্যাঁ, বলেন। স্যার ডিসি কি দিনে সেটা কি জানা যাচ্ছে, খাতা কি দিচ্ছি? খাতা দেখি আর না দেখি